আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুহতারাম, প্রতিদিন সকাল ৫টায় শব্দে শব্দে ধারাবাহিক কোরআন ক্লাস আপলোড হচ্ছে। প্রথম পারা থেকে আমরা এ পর্যন্ত এসেছি। এরই ধারাবাহিকতায় আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সূরা তাহার ৯৭ নম্বর আয়াত থেকে। দেখুন, সরল অর্থ। মুসা বলল, যাও, তোমার শাস্তি হলো জীবদ্দশায় তুমি বলতে থাকবে আমি অস্পৃশ্য, আর তোমার জন্য একটা নির্দিষ্ট সময় রইল যার কখনো ব্যতিক্রম হবে না। আর তুমি তোমার ইলার প্রতি চেয়ে দেখো, যার পূজায় তুমি রত ছিলে, আমরা তা অবশ্যই জ্বালিয়ে দেব, তারপর বিক্ষিপ্ত করে তা সাগরে নিক্ষেপ করবই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, আজকে দেখুন ধারাবাহিক আলোচনায় ৯৭ নম্বর আয়াত থেকে সেই গত ক্লাসের কন্টিনিউশন। কলা, বিসমিল্লাহির রহমানির রহিম। কলা, মুসা বলল, ফাজ হাব, অতএব ইজহাব, এটা হচ্ছে জাহাবা শব্দ থেকে আসছে। জাহাবা সে গিয়েছে, ইয়া জাহাবু সে যায় বা যাবে, আর ইজহাব মানে তুমি যাও, ইম্পারেশন আদেশ। কলা ফাজহাব, মুসা বলল যে তুমি যাও। কাকে? সামেরিকে। সামেরি যেহেতু এই গোপ পূজার সে আবিষ্কার করেছে, এবার মুসা আলাইহিস সালাম তার উপর পার্থিব জীবনে শাস্তি নির্ধারণ করলেন। বা ইন্না, অতএব নিশ্চয়ই, অ্যান্ড ইনডিড, লাকা, লা মানে জন্য, কা মানে তোমার, তোমার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য। কালার কোড দেখুন প্রিয় মোহতারাম, কালার কোড দেখলে আপনি না বুঝতে পারতেছেন। ফি মানে মধ্যে, আল হায়াতি এই জীবনে, এই জীবদ্দশায়, আন মানে যে, তাকুলা তুমি বলতে থাকবে, ইউ উইল সে, দেখুন লা মিসাসা, আসলে মাসা থেকে আসছে। মাসা মানে স্পর্শ করা, ক্লিয়ার? তো আমি অস্পৃশ্য, একটা পানিশমেন্ট তাকে দিচ্ছে। তুমি পুরো মহল্লায় মহল্লায় হাঁটবা, বলবা যে আমি অস্পৃশ্য, আমি অস্পৃশ্য। যেমন দেখবেন যে আমাদের মাঝে মাঝে বিভিন্ন বাজারে হাটে ঘাটে যখন কোনো চোর ধরা পড়ে, চোর যখন ধরা পড়ে তখন চোরের গলায় একটা অনেক সময় প্লে কার্ড লাগাই দেয় যে আমি চোর, আমাকে মারুন, আমি চোর, আমাকে জুতা দিয়ে পিটান। এরকম একটা বড় প্লে কার্ড অনেক সময় দেখা যায় যে গলায় ঝুলিয়ে দেয়। তার মানে কি পুরো সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছে সে। তো মুসা আলাইহিস সালাম তখন তাকে বলছে, তুমি সবার সাথে বলতে থাকবা যে আমি অস্পৃশ্য, আমি অস্পৃশ্য, তোমার জীবদ্দশা, এইটা তোমার শাস্তি। আসলে একদম কি অপমানিত শাস্তি, ঠিক না ভাই? হি সেড, বি গন, ইয়োর লট ইন দিস লাইফ ইজ টু সে নো কন্ট্যাক্ট, যাকে বলা হয়। জি, আর কি? ওয়া মানে আর, ইন্না মানে নিশ্চয়ই, লাকা আবার লাকা মানে তোমার জন্য, আর তোমার জন্য অবশ্যই মাউইদান একটা নির্দিষ্ট টাইম, অ্যান অ্যাপয়েন্টমেন্ট। লান মানে নেভার, তুখলাফাহু, তুখলাফাহু, আখলাফা, আখলাফা মানে কি ভাই? ব্যতিক্রম, ব্যতিক্রম বা ব্যত্যয়। তোমার জন্য একটা নির্দিষ্ট টাইম রয়ে গেল। তখন মনে করেন তাকে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হলো, এই টাইমের মধ্যে তুমি পুরো মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে বা সব জায়গায় গিয়ে গিয়ে বলবা যে আমি অস্পৃশ্য, আমি অস্পৃশ্য, অর্থাৎ আমাকে কেউ ছোবা না, তুমি কাউকে ছোবা না, এই ধরনের তাকে শাস্তি দেওয়া হলো। সামাজিকভাবে তাকে হেয় করা হলো সেই স্বামীকে।
কি করেছিল? সে ইলা তৈরি করে সেই মুসা আলাইহিস সালামের কওমদেরকে গো পূজায় বাধ্য করেছিল। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ওয়া। ওয়া মানে আর, অ্যান্ড, ওয়া। উংজুর মূল শব্দ নজর, নজর, নজর দেওয়া। বাংলা বলি না ভাই, আমার দেখি একটু নজর দিয়েন ভাই। নজর দিয়ে মানে কি ভাই? তাকানো, চেয়ে দেখা। আর এটা ইম্প্যারেটিভ সেন্টেন্স। এটা মূল শব্দ হলো গিয়া নাজারা ইয়াংজুরু। তা উংজুর নজর দাও, চেয়ে দেখো। ইলা মানে প্রতি, ইলাহি, ইলা গড, কা মানে তোমার, তোমার গড। তাই দেখো, চেয়ে দেখো। কিসের দিকে ইন্ডিকেট করছে ভাই? ওই যে গরুটা যে বানাইছে, বাসুর, ওটা দিয়ে চাই দেখো। আল্লাহ জি, যার, দ্যাট হুইজ জলতা। এই জলতা মানে তুমি, তা মানে কি ভাই? তুমি, তুমি পূজা করেছিলে, যাকে বলা হয় আলাইহা মানে যার। জি, আকিফান ডেভোটেড, রত ছিলে, অর্থাৎ যার পূজায় তুমি রত ছিলে। তাকাই দেখো সেই ইলার প্রতি কি তার ক্ষমতা আছে, সে কি করতে পারে তোমার জন্য। নাও লুক অ্যাট ইউর গড দ্যাট ইউ রিমেইনড ডেভোটেড টু। প্রিয় মোহতারাম, আমি বারবার বলি, কালার কোডের দিকে তাকাবেন। আমার এই কালার কোডের সাথে নিচে যে গ্রামারের টেবিল দেওয়া আছে মিলাবেন। আলাইহি যার প্রতি বা তার প্রতি, হ্যাঁ, আলাইহি, আলাইহুম তাদের প্রতি, এইরকম আর কি। কা মানে তোমার, ইলাহি কা, ইলাহি, ইলাহি জের আছে মানে ইলাহের, ঠিক আছে, ইলাহের। কা মানে তোমার, ইলাহি কা তোমার ইলাহের, ইলাহি কুম তোমাদের ইলাহের, ক্লিয়ার? ইলাহি হিম তাদের ইলাহের, এইরকম আর কি। জি, এরপর দেখুন মুসা আলাইহিস সালাম কি বললেন সেই সামিরিকে। এই সামিরি শোনো, লা, লা মানে অবশ্যই। লা মানে কি ভাই? অবশ্যই, শিওরলি, অবশ্যই। নু হারিকান্নাহু, হাররাকা, হাররাকা মানে জ্বালিয়ে ভস্মীভূত করা। হাররাকা ভাই, জাহান্নামের কথা যখন আসে কোরআনে বিভিন্ন জায়গায় সেই হাররাকার কথাও আসছে, মানে জ্বালিয়ে ভস্মীভূত করা। লা অবশ্যই, নু মানে আমরা, আমরা, হারি কান্না আবার নুনের উপর তাকিদ আছে, মাস্ট অর্থে ব্যবহার করা হয়েছে। হু মানে তা, এই হুটা কোনটা? তা ওই যে বাসুরটা, এই বাসুরটাকে এখন আমি জ্বালিয়ে ভস্মীভূত করে দেব। তুমি কেমন ইলা বানিয়েছ? সুম্মা, এরপরে কি করব? আবার লা, আবার অবশ্যই। নাং সিফান্না মূল শব্দ আপনার নাসাফা। নাসাফা মানে বিক্ষিপ্ত করা, একদম স্কেটার, ছড়িয়ে ছিটিয়ে ফেলানো। আমরা অবশ্যই তা বিক্ষিপ্ত করব। ফি মধ্যে কিসে? আল ইয়াম্মি, ইয়াম্মি মানে সাগরে। সাগরের ভিতরে তোমার এই বানানো ইলাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে বিক্ষিপ্তভাবে নিক্ষেপ করব। নিক্ষেপ করা, নাসফান পার্টিকলস, যাকে নিক্ষেপ করা হয়, একদম পাউডার করে তাকে বানাবো। এই যে উই উইল বার্ন ইট আপ অ্যান্ড দেন ব্লো ইট অ্যাওয়ে ইনটু দ্য সি অ্যাজ পাউডার। এভাবে মুসা আলাইহিস সালাম সেই সামিরিকে বলেছিলেন। প্রিয় মোহতারাম, আসুন লেগে থাকি এইভাবে প্রত্যেকটা শব্দ আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহ আমাদেরকে এইভাবে খুলে খুলে শব্দে শব্দে বোঝানোর এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য এই সুযোগটা আমরা কাজে লাগাই। আমাদেরকে ধৈর্য ধারণ করে এই ক্লাসে অটল অবিচল থাকতে হবে। তাহলে আপনি ইনশাআল্লাহ নূরের আলোয় আলোকিত হতে পারবেন, আশা করা যায়। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুন। জি, আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, এবার মুসা আলাইহিস সালাম নসিহতমূলক কথা বলতেছেন যে তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই।
সকল বিষয়ই তার জ্ঞান পরিব্যাপ্ত। এর পরের আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, 98 নম্বর আয়াতে এবার মুসা আলাইহিস সালাম কি বলতেছেন, ইন্নামা মানে কি ভাই, নিশ্চয়ই বা কেবলই বা অনলি বা বস্তুত বা প্রকৃতপক্ষে, আসলেই ইলাহু মানে ইলাহ। এবার কিন্তু ইলাহের সাথে একটা পেশ আছে, এজন্য শুধু ইলাহ হলো, আর ইলাহি মানে ইলাহের হতো, হতো, ঠিক আছে। কুম মানে তোমাদের, আসলেই তোমাদের ইলাহ হলো আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ইলাহ, আইনদাতা, রিজিকদাতা, বিধানদাতা, যত প্রকারের দাতা বলবেন, এই দাতাই হলো ইলাহ। এই দাতা হলেন আল্লাহ। কে সে? আল্লাহ। জি মানে যিনি, দ্য ওয়ান, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, রিজিকদাতা নাই, কোনো কিছুতে নেই, তিনি হলেন ইলাহ। সকল নবীদের কালেমা ছিল ভাই একটাই, লা ইলাহা ইল্লা হুয়া, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বা তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই নসিহত মুসা আলাইহিস সালাম করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দ করেছেন তার কথাগুলো, একদম হুবহু কোরআনে আমাদেরকে কোট করে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই আল্লাহকে চিনি, আর আল্লাহকে চিনতে হলে আপনাকে কোরআনের সাথে লেগে থাকতে হবে, এছাড়া আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহর পরিচয় পাবেন না। জি, এরপর দেখুন সে আল্লাহকে মুসা আলাইহিস সালাম বললেন ওয়াসিয়া, মানে সে পরিব্যাপ্ত। হি হ্যাজ ইনকম্পাসড, পরিব্যাপ্ত কিসের? কুল্লা, সকল, শাইইন কিছু বিষয়, সকল বিষয়ে সে পরিব্যাপ্ত, ইলমান জ্ঞানে, সকল বিষয়ে তার জ্ঞান পরিব্যাপ্ত। এটা মুসা আলাইহিস সালাম বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দেখেন কোট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমাদেরকে প্রিয় মোহতারাম এই বিশ্বাসী হতে হবে। আপনি আমি যে যাই করি না কেন, সব কিছু আল্লাহ শুনতেছেন, সব কিছু আল্লাহ জানতেছেন, সব কিছু আল্লাহ দেখতেছেন। এই ওসিয়া কথাটা কিন্তু আপনারা, এটা কিন্তু একটা ফেল বা ভার, এই ওয়া মানে কিন্তু আবার এবং, এটা ধরেন না কিন্তু, এটা হলো গিয়ে মূল শব্দেরই অংশ বিশেষ ওয়া, ওয়াসিয়া। ওয়াসিয়া আপনারা এই শব্দটা পাবেন কোথায়? আয়াতুল কুরসিতে। আয়াতুল কুরসিতে আছে না ভাই, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিন পরিব্যাপ্ত হলেন আল্লাহ। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের অনেক শব্দ দেখবেন বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে চলে আসতেছে। এই জন্য আমি একটাই বলি, একই শব্দ বারবার কোরআনে আসতেছে ভাই, এটা আমরা দেখতে থাকেন, বারবার শুনতে থাকেন, এভাবে শুনে আপনি শিখতে পারবেন। এই জন্য টেনশন নেওয়া বা সিরিয়াসলি কোনো গ্রামার বই পড়ে বা জ্ঞান অর্জন করার কোনো দরকার নেই। আপনি বারবার শুনেন, ইনশাআল্লাহ শিখবেন। আল্লাহ আমাদের সবাইকে শেখার তৌফিক দান করুন, আমিন। এর পরের আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই আয়াতটি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহ বলছেন যে পূর্বে যা ঘটে গেছে তার কিছু সংবাদ এভাবেই আমি তোমার কাছে বর্ণনা করি, আর আমি তোমাকে আমার পক্ষ থেকে উপদেশ দান করেছি। জি, শব্দে দেখুন প্রিয় মোহতারাম, ইতিপূর্বে এই সূরা তহায় যে আলোচনা হয়েছে সেটা সম্পূর্ণভাবে সেই দেখুন মুসা আলাইহিস সালামের সেই জন্ম, তার বেড়ে ওঠা, তার নবুয়ত, তারপরে কত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, সেগুলোই এখন এই সূরার এই ফিনিশিংয়ের দিকে আল্লাহ বলতেছেন, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে, তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যস্থতায় আমাদেরকেই কিন্তু বলতেছেন। মনোযোগের সাথে শুনুন যে আল্লাহ আমাদেরকে কি বলতেছেন। কাযালিকা, এমনিভাবেই, দাস, না কুসু কাসা মানে সে বর্ণনা করেছে, ইয়াকুসু সে বর্ণনা করে বা করবে। এটা ভাই কিন্তু ওই যে আমরা বলি না বাংলায় কিচ্ছা, বা একটা কিচ্ছা বলেন, কিচ্ছা মানে কি? ঘটনা, বর্ণনা। সে কিচ্ছা থেকে আমরা বলি কচ্ছা, ঠিক আছে। যাই হোক, না কুসু এভাবেই আমরা বর্ণনা করি কোরআনের বিভিন্ন আয়াতে পাতায় পৃষ্ঠায় শব্দে আলাইকা, তোমার কাছে হে রাসূল, তোমার কাছে আমরা বর্ণনা করেছি, মিন
আন বা ই, মূল শব্দ নাবা, নাবা মানে সংবাদ, আর সংবাদের প্লুরাল হলো আংবা, আংবা। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন তো? জি, নিউজেস, বিভিন্ন ঘটনা সম্বলিত বর্ণনা তোমার কাছে বর্ণনা করা হয়েছে। মা মানে যা কিছু, হোয়াট, কদ সাবাক অর্থাৎ যা পূর্বে ঘটে গেছে, ইতিপূর্বে। কদ সাবাক এটা একটা গ্রুপ ওয়ার্ড, হ্যাজ প্রিসিডেড। হে রাসূল, তোমার কাছে এভাবেই বিভিন্ন ঘটনা আসলাম, যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, হুদ, সামুদ জাতি, এই যে বিভিন্ন আদ জাতি, নূহ আলাইহিস সালামের ঘটনা, আদম আলাইহিস সালামের ঘটনা, এইভাবে কোরআনের বিভিন্ন সূরায় তোমার কাছে বর্ণনা করেছি। Thus we narrate to you reports of times gone by. পর কি বলছেন আল্লাহ? ওয়াকাদ, হে রাসূল শুনে রাখুন, আর অবশ্যই আতাইনা, আতা মানে কি ভাই? দান করা, না মানে আমরা, আতাইনা আমরা দান করেছি, উই হ্যাভ গিভেন, কা মানে তোমাকে, ইউ এই যে তোমাকে দান করেছি। হে রাসূল, এভাবেই আমরা তোমাকে অবশ্যই দান করেছি, মিন হতে বা থেকে, লাদুন্না, লাদুন্না মানে আমার পক্ষ থেকে, মিল্লাদুন্না একটা গ্রুপ ওয়ার্ড একসাথে, মিল্লাদুন্না আমাদের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, মিল্লাদুন কা তোমার পক্ষ থেকে, মিল্লাদুন কুম তোমাদের পক্ষ থেকে। ঠিক আছে, যে এভাবেই আমার পক্ষ থেকে তোমাকে দান করেছি কি? জিকর, উপদেশ। কি বুঝলেন ভাই? জিকর কোনটা? এই যে কোরআন, কোরআনের অপর নাম জিকর, উপদেশ, উপদেশ বাণী। প্রিয় মোহতারাম, এই কোরআন যদি আপনি না বুঝেন তাহলে উপদেশ কিভাবে গ্রহণ করবেন? এই জন্য তো আমাদেরকে মূল হলো কোরআনকে বুঝতে হবে। আপনি বুঝলেই তো এই উপদেশটা গ্রহণ করতে পারবেন। আল্লাহু আকবার। এই সেই মহা ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এই যে গুটি কয়েক ভাই বোনদেরকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ বেছে 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 এই কোরআন ক্লাসে সম্পৃক্ত করেছেন, যাতে করে আমরা এই উপদেশ গ্রহণ করতে পারি। আর উপদেশ গ্রহণ করতে পারলেই তো ভাই আমরা সাকসেস হবে ইনশাআল্লাহ। এজন্য বারবার যে কথাটা আমি বলে থাকি আপনাদেরকে, সূরা কামারে আল্লাহ বারবার বলেছেন, 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, জিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, শিক্ষার জন্য, স্মরণ করানোর জন্য। ফাহাল মুদ্দাকির, আসি কি কেউ এর থেকে উপদেশ গ্রহণ করবে? তো আজকেও দেখুন আল্লাহ বলতেছেন এই কোরআন হলো জিকর, উপদেশ। আসুন ভাই আমরা উপদেশ গ্রহণকারী হয়ে যাই। এজন্য আমরা আমৃত্যু এই কোরআন ক্লাসের সাথে লেগে থাকি। আর উপদেশ গ্রহণ করতে পারলে আমরা ভালোভাবে চলতে পারবো, আমাদের জীবনকে সুন্দর মতো সাজাতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসলে প্রিয় মোহতারাম, সূরা তোহার এই 99 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি আমরা গুরুত্বের সাথে এটা নিয়ে থাকি তাহলে এই আয়াত থেকে আপনি দেখুন, এই আয়াতে মুসা আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করার পরে সেই ফেরাউন ও তার দল বলে সেই বিভিন্ন ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনার কাছে এই কোরআন, এই জিকর আমার পক্ষ থেকে দান করেছি। এটা এমন একটা কিতাব যার সামনে পিছনে কোথাও বাতিলের হাত নেই। এই কোরআনের মতো কোনো কিতাব পূর্বে কোনো নবীকে দেয়া হয়নি, যেটা আপনারা ইবনে কাসিরে পাবেন। এছাড়া সূরা আজ-জুখরুফের 44 নম্বর আয়াতে 44, সেখানে আল্লাহ বলেছেন যে আর নিশ্চয়ই এই কোরআন আপনার ও আপনার সম্প্রদায়ের জন্য, মানে কওমদের জন্য, আমাদের জন্য সম্মান। প্রিয় মোহতারাম, আসুন কোরআনের টাচে থাকুন, দেখবেন আপনার সম্মান বৃদ্ধি হবে। আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবেন, যেটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আসুন আমরা লেগে থাকি। জি, আজকের ক্লাসের সবশেষ আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তা থেকে যে বিমুখ হবে, অর্থাৎ এই কোরআন থেকে যে বিমুখ হবে অবশ্যই সে কিয়ামতের দিন পাপের বোঝা বহন করবে। শব্দে শব্দে দেখুন,
মান কন্ডিশনাল জাতীয় শব্দ, কে যে বা যারা তারা। হুইবার আরদা, আরদা মানে বিমুখ হওয়া, ট্রান্স অ্যাওয়ে মুখ ফিরিয়ে নেওয়া। আনহু তা থেকে, আন মানে হতে বা থেকে, হু মানে তা বা ইট, তা থেকে অর্থাৎ এই কোরআন থেকে। কোরআন সে পড়লো না, কোরআন বুঝলো না, কোরআনের হক আদায় করলো না। হক আদায় করা মানে কি ভাই? কোরআনের হক 4টা মনে আছে তো? শুদ্ধভাবে পড়া, বুঝে বুঝে পড়া, আমল করা এবং প্রচার প্রসার করা। এই 4টা হক আদায় করা মানে কি? কোরআনের হক আদায় করা। জি, তো এর থেকে যে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ কিন্তু এবার সাবধান করে দিছে। ফা তবে, ইন্না নিশ্চয়ই, হু মানে সে, তবে কিন্তু নিশ্চয়ই সে, ইয়াহমিলু হামালা, হামালা মানে ভাই সে বহন করেছে, ইয়াহমিলু সে বহন করে বা করবে, সামিয়া গ্রুপের। উইল বিয়ার ইয়াওমা সেই দিন, আল কিয়ামাতি, আল কিয়ামাতি কিয়ামতের দিন, কিয়ামতের দিন সে কিন্তু বহন করবে। কি বহন করবে? উইজরান বোঝা, পাপের বোঝা, বার্ডেন। কিয়ামতের দিন কিন্তু পাপের বোঝা বহন করে সে কিয়ামতের দিনে উঠবে যদি এই কোরআন থেকে বিমুখ থাকে। এখন বলেন, কোরআন বোঝা কি আমাদের দরকার কি দরকার না? কোরআন ক্লাসে লেগে থাকা কি আমাদের দরকার কি দরকার না? আমরা কি পাপের বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে চাই? আমরা তো চাই না ভাই। আসুন আমরা কোরআন থেকে বিমুখ হব না, কোরআন থেকে আমরা বিমুখ হব না। আল্লাহ বলছে কোরআন থেকে বিমুখ হলে পাপের বোঝা বহন করবে সেই কিয়ামতের দিনে। বিমুখতারা আরেকটু বলতেছি ভালোভাবে শুনুন। যে ব্যক্তি কোরআন থেকে বিমুখ হবে বা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ কিন্তু কঠিনভাবে বলছেন যে পাপের বোঝা, আপনি ইতিপূর্বে যা করেছেন সব বোঝা কিন্তু কাঁধে নিয়ে উঠাবে। তবে এই আয়াতটাই একটু চিন্তা করেন যে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিভিন্নভাবে হতে পারে। যেমন কোরআনের উপর মিথ্যা আরোপ করা। কোরআনে বলছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, আপনি সালাত কায়েম না করে দেখাইলেন, এটা একদিকে হতে পারে। এই আদেশ নিষেধের আনুগত্য করা থেকে মুখ ফিরিয়ে না, কোরআনে যেসব আদেশ নিষেধ আছে এই আনুগত্য থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। আবার দেখেন কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে আপনি হেদায়েত তালাশ করলেন, কোরআন ছাড়া। এটাও কিন্তু আমাদের সে পথভ্রষ্টতার এক কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাকে কিন্তু পথভ্রষ্ট করবেন যে কোরআন ছাড়া অন্য কোনো দিন তালাশ করবে, অন্য কোনোভাবে জীবন ব্যবস্থা তালাশ করবে, সে কিন্তু ভ্রষ্ট হয়ে যাবে আর সে কিন্তু জাহান্নামের দিকে ধাবিত হবে। এগুলো আপনারা সব ইবনে কাসিরে পাবেন, পড়াশোনা করেন। আল্লাহ আমাদের সবাইকে জানার বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। মুহতারাম, আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি ফেল বা ভার্ব, এর কনজুগেশন বা রূপান্তরগুলো একটু লক্ষ্য করুন। এই টেবিলের মাধ্যমে গ্রামার সাইটে দেখাচ্ছি। যেমন দেখুন কলা, এটা তো আপনারা পারেন। কলা মানে সে বলল, কলু তারা বলল, কুলতু আমি বললাম। জি, এখানে থেকে ফাজ হাব মানে যাও, ইম্পেরিভ সেন্টেন্স। এটা হলো গিয়ে ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 2 নম্বর দলে যেমন আছে ফাতাহা সে জয় করেছে বা খুলেছে, ইয়াফতাহু সে জয় করে বা খুলবে। তাহলে জাহাবা সে গিয়েছে, ইয়া জাহাবু সে যায় বা যাবে। ইয়া জাহাবু সে কি যায়? লা ইয়া জাহাবু সে যায় না। আর ইজহাব মানে যাও, এইখান থেকে আছে অর্ডার। ফাজহাব মানে যাও, তুমি যাও। ক্লিয়ার? মিলে গেছে ভাই? জি। এরপর দেখুন প্রিয়তম যে শব্দ বিপ্লব, তা হলো একটু খেয়াল করেন, ওয়াংজুর নজর দাও। নাসরা গ্রুপের ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 1 নম্বর দলে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে নাজরা সে নজর দিল বা সে চেয়ে দেখলো, আর ইয়াংজুরু সে নজর দেয় বা দিবে। কিন্তু এখানে মিলতেছে না, চলেন সামনে যাই। ইয়াংজুরু সে কি নজর দেয়? লা ইয়াংজুরু সে নজর দেয় না। উংজুর নজর দাও, উংসুর সাহায্য করো, তাহলে উংজুর নজর দাও। এই দেখেন ওয়াংজুর মানে নজর দাও। ক্লিয়ার? ওয়া যখনই চলে আসছে তখন এই উটার পেশটা চলে যায়। তো উংজুর মানে নজর দাও, সাকিন থাকে লাস্টে।
এই সাকিন থাকলে মোটামুটি বুঝতে হবে যে এটা একটা আদেশ বা নিষেধ অর্থে ব্যবহার করা হয়। লা তাংজুর, নজর দিও না। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিপ্লব তা হলো এই যে লা নু হারিকান্না, এটা কীভাবে আসলো খেয়াল করেন। ক্রিয়া 2 নম্বর ফর্মে, যেটা মাঝখানে তাসদিদ থাকে। কাফারা, সে দূর করেছে। ইউকাফিরু, সে দূর করে বা করবে। এই জন্য হাররাকা, হাররাকা মানে সে জ্বালিয়ে দিয়েছে। ইউ হাররিকু, সে জ্বালিয়ে দেয় বা দিবে। তা আমি জ্বালিয়ে দেই, উ হাররিকু। তুমি দাও, তু হাররিকু। আমরা জ্বালিয়ে দেব, নু হাররিকু। এই যে দেখেন লা নু হাররিকান্না, এখানে কুটা পেশটা চলে গিয়ে কা চলে আসছে, যেহেতু পরবর্তী আপনার কারক বিভক্তির কারণে। জি, হু মানে তা, আমরা তো জ্বালিয়ে দেব তোমার সেই বানানো বাছুর যেটা বানিয়েছ। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো দরা বা গ্রুপে কোনটা পেলাম একটু দেখেন। লা নাং সিফা, আমরা বিক্ষিপ্ত করব বা নিক্ষেপ করব, ছড়িয়ে ছিটিয়ে দেব, এইটা খেয়াল করেন। তাহলে কি হচ্ছে ভাই, দরাবা সে আঘাত করেছে, ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে। এটা বলেন তো তাহলে কী হবে, নাসাফা, নাসাফা সে বিক্ষিপ্ত করেছে বা ছিটিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। ইয়াং ফিসু, ইয়াং ফিসু সে বিক্ষিপ্ত করে বা করবে। আমি করি আং ফিসু, তুমি করো তাং ফিসু, আমরা করি বা করব নাং ফিসু। লা নাং সিফু, সরি নাং সিফু, উল্টা পাল্টা হচ্ছে, হয়ে যাচ্ছে। সিফুর জায়গায় ফিসু ফিসু হয়ে যাচ্ছে, একটু উল্টা হচ্ছে ভাই। তাহলে কি হচ্ছে ভাই, লা নাং সিফ, এটা এখান থেকে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দ বিপ্লবতা হলো কোনটা, এই যে না কুসু, মুসদ ক্রিয়া 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই। সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। কসা সে বর্ণনা করেছে, ইয়া কুসু সে বর্ণনা করে বা করবে। তাহলে কাজালিকা এমনিভাবে, আকুসু আমি বর্ণনা করি, তাকুসু তুমি করো, নাকুসু আমরা বর্ণনা করি। এই যে দেখেন না কুসু, আমরা বর্ণনা করি। এমনিভাবেই আমরা তোমার কাছে এই কোরআনের ঘটনাগুলো, পিছনের ঘটনাগুলো বর্ণনা করতেছি। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম তা হলো আরাদা, বিমুখ হওয়া বা উপেক্ষা করা। যে ব্যক্তি এই কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, কোরআনকে উপেক্ষা করবে, কোরআন ক্লাস ভালো লাগবে না, অনেক সময় নষ্ট হবে, সময় নাই, ধৈর্য নাই, বিমুখ হলে ভাই কি হবে, মান আরাদা, যে বিমুখ হবে আনহু তার থেকে, মানে এই কোরআন থেকে। আরাদা সে উপেক্ষা করেছে, আংজালা ক্রিয়া 4 নম্বর ফর্মে ভাই। আংজালা সে নাজিল করেছে, আরাদা সে উপেক্ষা করেছে বা বিমুখ হয়েছে। ইউংজিলু, তারপরে এখান থেকে ইউরিদু, ক্লিয়ার, এখান থেকে সরাসরি এটা চলে আসছে আরাদা। মাং আরাদা যে সে বিমুখ হবে, সরাসরি এখান থেকে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন ভালোভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন আমিন। আরেকটি শব্দ বাকি আছে প্রিয় মোহতারাম, তা হলো এই যে দেখুন ইয়াহমিলু সে বহন করবে। ইয়াহমিলু সে কিয়ামতের দিনে পাপের বোঝা বহন করবে যদি সে কোরআন থেকে বিমুখ হয়ে যায়। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে দেখুন। দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে কি হবে, হামালা সে বহন করেছে, হামালা। আর ইয়াহমিলু, ইয়াহমিলু সে বহন করে বা করবে। এই যেখান থেকে আসছে ইয়াহমুলু সে বহন করে বা করবে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 4 নম্বর দলে পাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।